হাই, কেমন আছে সবাই? চলো আজকে দেখে নিই কীভাবে বানায় ছানার পায়েস। ছানার পায়েস নিয়ে নতুন করে তো কিছু বলার নেই, একটা অসাধারণ ডেজার্ট। আর এটা সবার বাড়িতেই হয় কম বেশি। চলো দেখে নিই কী কী লাগছে। ছোটো এলাচ, কনডেন্স মিল্ক, তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। তার সাথে লাগবে কাজু, কিশমিশ, ছানা। আমি আগে থেকেই ছানাটা জল ঝরিয়ে রেখেছি। তার সাথে গুঁড়ো দুধ এবং চিনি, যেটার মধ্যে গরম দুধ দিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নেবে। তারপর দুধটা জাল দিতে বসিয়ে দেবে, অবশ্যই তার মধ্যে ছোটো এলাচ দিয়ে দেবে। এবং সেই যে সময়টা তোমার হাতে থাকবে তার মধ্যে ছানাটা সুন্দর একটা ডো তৈরি করে নেবে। ভালো করে হাতের সাহায্যে তেল বার হওয়া অবধি ছানাটাকে মেখে নেবে, যাতে একটা সুন্দর স্মুথ ডো তৈরি হয়। এবার প্রতিটা উপকরণ দেবে, কাজু কিশমিশ দেবে, কনডেন্স মিল্ক দেবে, গুঁড়ো দুধ এবং চিনির যে মিশ্রণ তৈরি করেছি সেটা দেবে। কিন্তু প্রতিটা উপকরণ দেওয়ার মাঝে আমরা 10 মিনিট করে জাল দেব এবং পরের উপকরণ দেব। এভাবে আমরা যে 3টে উপকরণ দেব সেটা দিয়ে আধ ঘন্টা ধরে আমরা দুধ থেকে তার মাঝে জাল দেব। আমি নিয়েছি এখানে 1 লিটার দুধ, এবং 1 লিটার দুধটাকে কিন্তু প্রায় 200 ml করে দেব। তারপর লাস্টে যখন আমরা ছানা দেব, ছানাটা দেওয়ার পর আমরা প্রায় 25 মিনিট মতো ওয়েট করব। 25 মিনিট থেকে আধ ঘন্টা আমরা দুধটাকে জাল দেব। তারপরে দেখবে দুধের রঙটা চেঞ্জ হয়ে একটু লালচে হয়ে গেছে। সেই সময় আমরা ওই গ্যাসটাকে অফ করে দেব এবং একটা সুন্দর পাত্রে ট্রান্সফার করে নেব, এবং এটাকে আমরা ঠান্ডা হতে দেব প্রায় 1.5-2 ঘন্টার জন্য। তারপর সেটাকে আমরা রাখবো ফ্রিজে 1 ঘন্টা। যখন বের করবে পুরো ক্ষীরের মতো হয়ে যাবে, মনে হবে ছানার ক্ষীর, আর একটা অসাধারণ গন্ধ এবং স্বাদ।